এই যে দেখো, এই যে কাব্য বলে আমি নাকি ওর সাথে ড্রেস ম্যাচিং করি নাই, তো এটা বলছে। পরে আমি দেখাচ্ছি যে দেখো এই যে হোয়াইট কালার আছে, তোমার তো হোয়াইট কালার শার্ট পরেছো। তো মাসবিউল বলছে মাম্মি আমার সাথে ম্যাচিং করেছে। তো আমি আবার দেখাচ্ছি যে দেখো এই তো হোয়াইট কালার। তো রেডি হচ্ছি, এখন বেলা 3টা বাজে, বিকেলবেলা। নভেরার স্কুলে আছে অভিভাবক সম্মেলন, তো ওখানে যেতে হবে। তো যাই 2 ঘন্টার জন্য। তো ওখানে যেয়ে তারপরে দেখি কতক্ষণ লাগে, বাসায় ফিরতে হবে। আর এই তো আমি রেডি হয়ে নিয়েছি, কফি কালার আর হোয়াইট ড্রেসটা পরে নিয়েছি। চলো 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 চলো। আমরা এখন বের হয়ে পড়েছি। আর যাওয়ার পরে তারপরে এই তো লোকজন এখন আসছে, আমরাই সবচেয়ে প্রথম এসেছি। আমি একজন পরিশ্রমী মানুষের কথা বলি যে আমাদের স্কুলে তো গতকাল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ সময় স্বল্পতায় এবং ব্যস্ততার কারণে। আমি আবার খুব বেশি ব্যস্ত হয়ে পড়লে ভিডিও করতে পারি না। তো যাই হোক, এটা হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার পরে। এখন আমি যাব হচ্ছে ভেদেরগঞ্জ। তো ওখানে একটু টাকা পয়সার লেনদেন আছে, তো ওটাও মিটিয়ে আসবো। আমার হাজব্যান্ড টাকা দিয়ে দিয়েছে, আর এই সমস্ত কাজগুলো সেরে তারপরে বাড়িতে আসবো, এবং বাজারও আছে টুকিটাকি, সেগুলোও করতে হবে। তো সেই সমস্ত সব কাজ সেরে তারপরে বাড়িতে চলে আসছি। অফ ক্যামেরাই করতে হয়েছে, কারণ মোবাইল দিয়ে গিয়েছিলাম কাব্য মাসবিলকে। বাইরে তাকিয়ে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এরপরে মনে পড়ছে আরে আমার তো কালো জিরা আছে, ছাদে ধনিয়া আছে, পরে ওগুলো ভিজে গিয়েছে, মোটামুটি ভিজেছে, বেশি না, কারণ হালকা বৃষ্টি হচ্ছে। পরে নিয়ে আসলাম। তো নিয়ে এসে ভাবলাম যে এরকম সুন্দর ওয়েদার, একটু লুচি বানাই আর হাতে কাটা সেমাইটা রান্না করি, লুচি দিয়ে খাওয়া যাবে। দেখো খুব ভাল লাগে আসলে বৃষ্টি হলে না, এই সবুজ গাছপালা যেন আরও সবুজ হয়ে যায়, খুব সুন্দর দেখায়, পরিষ্কার। দেখো ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে এই ভুলটা হলো যে ঠান্ডা হাওয়া বইছে। কাব্যকে একটা কাঁথা দিয়েছি, কাব্য উঠে পড়েছিল যে শীত করে, এটা বললো। পরে ওকে একটা কাঁথা দিয়েছি, এরপরে আজান হলো, আমি উঠে নামাজ পড়েছি। সেই বাহিরে তাকিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাবা চলো 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 রাত্রি, চলো বাড়াই নাস্তা। এই দেখো আমি বসিয়েও দিয়েছি অলরেডি রান্নাটা, বুঝেছ? বৃষ্টি হলে মনে যেন খুব বেশি খুশি খুশি লাগে, তো মন চাই এটা ওটা খাই, একটু গল্প করি, বসে থাকি, সিনেমা দেখি। আর এখানে ডিম রান্না করেছিলাম, দেশি ডিম, আমার মুরগির ডিম পেড়েছে, দেখো কতটুকু ছোট ছোট, 5টা রান্না করেছিলাম। এই তো আটা একটু লাল হয়েছে, আমি সর্ষের তেলে কাইটা করেছি ময়ামটা। একটা তেজপাতা ছিঁড়ে নেই, 2টা নিয়ে যাই, দুটোই হবে। এখন হচ্ছে রাতের বেলা, তো আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে, এখন আমি একটু টুকিটাকি রান্না করে নিচ্ছি। তো ডিমটা ভেজে নিয়েছি, মাছের ডিম আর কবুতরের মাংস রান্না করেছি, আর এই হচ্ছে বাজার। গুছিয়ে নিয়েছি, শুধু মাছটা কাটা হয়েছে, আর এগুলো সব পরে গুছাবো। আর রান্না প্রায় শেষ, এখন রাত 9টা বাজে। রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে এখন একটু বাইরে গেছে, একটা ফোন আসছে এজন্য। আর আমি তো দেখো সন্ধ্যায় বললাম যে লুচি বানাবো, আর করতে পারিনি। সন্ধ্যায় লুচি বানিয়েছি, বাচ্চাদেরকে খেতে দিয়ে আমি নামাজ পড়েছি। এর ভিতরে আমার হাজব্যান্ড আসছে, মাছ বাজার এগুলো নিয়ে আসছিল আমাদের বাজারের দিন। তো বাজারের দিন হলে আসলে দেখা যায় কি একটু বেশি কাজ থাকে, তো সেই বাজার টাজার একটু ভালো করে গুছিয়ে তারপরে এই তো
তো মাছ বাজারটা শুধু গুছিয়েছি, মুদিখানা বাজার গুছাতে পারিনি, তো সেগুলো গুছাতে হবে। তো রাতে আর কিচ্ছু করবো না, তো ভাবলাম তোমাদের সাথে একটু এসে কথা বলি। তো চায় দেখো, সে সন্ধ্যার চা এখনো খেতে পারিনি, ঠান্ডা হয়েছে, 3 বার গরম করেছি এ পর্যন্ত। আর বাচ্চারা হচ্ছে কি করে জানো, সন্ধ্যাবেলা ওদের বাথরুম যেতে হবে দুজনের একসঙ্গে পটি করতে, সেটা শেষ করে তারপরে আবার আছে পড়ানো আছে। তো আজকে আর পড়াতেও পারিনি। এখন বললাম যে বসো একটু লেখায় লিখবে না মাসবিল, আর ওর বাবা বলে গিয়েছে থাক, ও লিখতে চাচ্ছে না, থাক, লেখার দরকার নেই। দেখবা, দেখছেন ভালো মেয়ে আমার, খুব ভালো মেয়ে। আচ্ছা দেখি এদিকে এসো, মাসবিলকে আর আমাকে কি একরকম দেখায় বলেন তো? আপনারা কমেন্টস করে একটু জানাবেন তো। না দেখায় না, মাসবিলের চেহারা আর আমার চেহারা কি একরকম? আমার বাবা বলেছে মাসবিলের মতো নাকি আমাকে ছোটবেলা দেখাতো, মাসবিলকে দেখে বলে এই তো ছোটবেলার মাধুরী। তো ঠিক আছে, আর দেখি আর কতটুকু কি করি। তারপরে চাটা আবার একটু গরম করে নিয়ে আসছি, দেখলাম ঠান্ডা হয়ে গেছে। দেখো আমার কিচেনের অবস্থা। ও এরকম যদি সকালবেলা ঘুম ভেঙে উঠে দেখি, বলো মেজাজটা কি ঠিক থাকবে? কিন্তু এখন যে ঠিক করে রাখবো সেটাও আমার সম্ভব না। এখন অনেক রাত হয়েছে, আমি নামাজ পড়িনি, এখন নামাজ পড়তে হবে। নামাজ পড়তে পড়তে ভাবলাম যে না, কাজটা করতেই হবে। তো এশার নামাজ পড়ে শেষ করে তারপরে চলে আসছি কিচেনের কাজগুলো সেরে নিতে। যদি এখন না করি তাহলে দেখা যাবে মাথাটা আরও গরম হয়ে যাবে, তাই তো করেই নিলাম। গোলটা বড় করে দিয়ে পরে এভাবে সোজা করে নিয়ে আসবে, যে মিস যেভাবে দিয়েছে ঠিক এভাবেই লিখবে। একটা বড় একটা ছোট এরকম করা যাবে না? না, সব সুন্দর করে লিখতে হবে। মা আচ্ছা দেখো তো, এটা ঠিক দিছে? হ্যাঁ ম্যাডাম দেখে এগুলো আবার মশলা করে ফ্রিজে রাখতে হবে। ফ্রোজেন করে পেঁয়াজ, রসুন, আদা আছে, আদা পেস্ট করা আছে, তারপরে তো ধনিয়া ভাঙাতে হবে। এরপরে আবার তেল ও সর্ষের তেলও শেষ হয়ে গিয়েছে। গুড মর্নিং, এখন সকালবেলা। আর কালকের ভিডিওটা কি হলো বলো তো? শেষ। কালকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এই দেখো আগা ডগাগুলো এখন কাটবো, অনেকগুলো আগা হয়েছে। আজকের ভিডিওটা সাজিয়েছি 2 দিনের ক্লিপ নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইকটা দিতে একদমই ভুলবেন না। খুব যদি ভালো লাগে, আমার সাথেই যদি থেকে যেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। কুমড়ো শাকের আগাডগা দিয়ে মাছ রান্না না খুবই টেস্ট হয়, তো সবসময় এখন রান্না করে খাচ্ছি। কেটে নিয়ে আসছি। মিষ্টি কুমড়া শাক আমার কাটা হয়েছে। কি মাছ? কি মাছ? ইলিশ? ইলিশ মাছ? না না, আছে আছে, ইলিশ মাছ আছে। কুমড়ো শাক কাটা আমার হয়েছে। তো এখন আমি বাজারের দিন হলে এখান থেকে মাছ যায়, তো এখন মাছ নিয়ে যাচ্ছে আর কি। তো আমার বললাম যে না, ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, যদি কেউ মাছ নিয়ে যেত তাহলে রাখতাম। ভাত দিয়ে খাবে আলু ভাজি, তো আমি ভাবলাম আজকে একটু করেই দেই। বাবা তোমার হাত কেটে যাবে তো। আর আমি আসলে খুব চিকন করে না আলু ভাজিটা কুচাতে পারি না। মানে আলুটা কোনো সবজি খুব বেশি চিকন করে আমি কুচি করতে পারি না, আসলে একটু মোটা হয়ে যায়। জি বাবা,
তোমাকে দেখাবো, তোমাকে দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও, তাহলে তোমাকে দেখাই। এই যে আমার রাজপুত্রটাকে দেখা যাচ্ছে। আমার ছেলে বলছে ছেলেকে নাকি দেখা যাচ্ছে না, তাই তো ক্যামেরাটা ফিরিয়ে দিয়েছি আমার রাজপুত্রের দিকে। ঘর মোছা যেদিন থাকে আমার খুব কষ্ট লাগে, কারণ ঘরটা মুছতে পাক্কা 2-3 ঘন্টা আজকের সময় ভিডিওটা লেগে না যায়। অনেকটা বড় হয়ে গিয়েছে, তো সরি চেয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেটে সেটে আসলে আরও বেশি ছোট করতে আর পারলাম না, কোন ক্লিপটা রাখবো কোন ক্লিপটা কাটবো এটাই বুঝতে পারছিলাম না। আঙিনাটা ঝাড়ু দিয়েছি রোদের ভিতরে, দেখো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। ভোরে ভাবছিলাম, কিন্তু ভোরে অনেক কাজ থাকে জানো তো, পারিনি। তো এই যে মুরগিগুলো পাইচারি করছে। আর চলো একটা জিনিস দেখাই, এইখানেও ইয়া করেছি, আমি পানি দিয়ে ধুয়ে দিয়েছি। কি করে কাবো, মাঝে মাঝে শিশি দেয় এই জন্য। তা আর শিশি দিতে মানে এখানে কার্ফু, যা শিশি টিশি দিবা না। এই যে দেখো আমার একটা ইয়া গাছ, ওদিক যাও ওদিক যাও ওদিক যাও, মুরগির কাছ থেকে ওদিক যাও ওদিক যাও। গন্ধরাজ ফুল গাছ, এই পাশে একটা ওই পাশে একটা। এই দেখো মুরগি ডিম পাড়তে বসছে, দেখেছ ডিম পাড়বে। তো ঘরে এই যে নভেরার রুমটাও আমি একদম টিপটপ করে দরজা আটকিয়ে রেখেছি। সব কয়টা ঘর এভাবে করে রেখে দিয়েছি, এখন শুধু ফ্লোর মপ করব। চলো বাবা, এই যে আমার একটা আছে না রাজপুত্র, শুধু এলোমেলো করে, তাই না? মাসবিল স্কুল থেকে এখন ওদেরকে গোসল করিয়ে দিয়েছি, তো বললাম খাটে থাকো। কাব্যকেও গোসল করিয়েছি, তারপরে ওদেরকে একটু খাবার দিলাম। এখন খেয়ে যে আছে আমার খাটের উপরে, কারণ বলছে এই খাট থেকে আর নামবে না, কারণ আমি ফ্লোর এখনও মপ করতে পারিনি। সব খাট টাট ঝেড়েছি, কিন্তু এখন রান্না করব। আর এই নতুন কড়াই দুটো কিনেছি, আপনাদের মাঝে শেয়ার করতে একদমই ভুলে গিয়েছি। তো কড়াই দুটাতে না রান্না করতে খুব আরাম, কিন্তু স্টিলের কড়াইতে আসলে ওটাও আরাম, কিন্তু রান্না করিনি খুব মায়া লাগে যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ভালো লাগে না। আলু ভাজিটা দাম, এখন মাছ ভাজি কিছুটা হয়েছে, আরও আছে। জানো তো ছাদে গিয়েছি যে দেখি কবুতরে আমার ধনিয়া কালো জিরা সব এক করে ফেলেছে। এত মানে মেজাজটা গরম হয়ে গেছে রোদের ভিতরে, পরে সব ঝাড়ু দিয়ে এক করেছি। এখন কী করবো জানি না। ভাত হয়েছে, এই তো কুমড়ো শাকের আগা টাগা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে নিয়েছি, ভীষণই ইয়াম্মি হয় কারিটা। আমি কি করেছি, রান্নাটা চুলোর উপরে রেখে মোটামুটি যখন দেখলাম আলু ভাজিটা হয়ে গিয়েছে, মাছও প্রায় হয়ে গিয়েছে, তখন আমি তাড়াতাড়ি করেই গোসলটা করে এসে নামাজে দাঁড়িয়ে গিয়েছি। আর নভেরাও চলে আসছে টিফিনে, নভেরা খেয়েও চলে গিয়েছে। তো ঘর মুছি নেই, আর ঘর মোছা হয়নি, কারণ বাচ্চাদেরও ঘুমানোর টাইম হয়ে গিয়েছে। ওদেরকে একটু খাইয়ে দিলাম, তারপরে ভাবলাম তো আমি বাকি থাকবো কেন, আমি একটু খেয়ে নিই। তো বাচ্চাদের খাইয়ে দিয়ে পরে একটু শোয়া দিয়েছি, আর ওরা শুয়ে মানে ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে দেখি এত মেঘ ডাকছে, অন্ধকার হয়ে গেছে 2টার দিকে। তো এখন বাজে হচ্ছে 3টা, এত অন্ধকার দেখো, এখনো মেঘলা অন্ধকার, টিপটিপ বৃষ্টি হালকা, যেটা ক্যামেরায় ক্যাপচার হবে না। দেখেছো এত সুন্দর হাওয়া বইছে, আমার ভীষণই ভালো লাগছে। আর এই দেখো আমার বালতি মগ সব এখানে। এখন আমি বিসমিল্লাহ বলে ঘর মোছাটা শুরু করি। এখন 3টা বাজে, তো 4টা-5টার দিকে আমার হয়ে যাবে, মুছেই আছরের নামাজ পড়তে পারবো। তো ঠিক আছে, কাজটা শুরু করি। কঠিন জার্নি। ঘর মোছা শেষ, গোসল করে নিয়েছি, নামাজ পড়ে নিয়েছি, এখন ছাদে যাব। চলো ছাদে যাই।
আসরের আজানের পরে আমার মুরগিগুলো এভাবেই দরজা খুলে দেয় আর উপরে উঠে যায়। দরজাটা খুলে ওদের দেওয়া মাত্রই সুন্দর একটা অভ্যাস করিয়ে এদের ঘর নিয়েছি হলো আমি। ছাদে। তো এখন চলে যাচ্ছে ছাদে, চলে যাই, ওদের সাথেই যাই। দেখো দরজাটা হালকা খুলে রেখেছিলাম যেন ছাদে উঠতে পারে। আসছে, এখন এদের খাবার দিব। এখন আসরের আজান দিয়েছে তো এখন খাবে। আর দেখো কোয়েল পাখি, এই যে দেখো এদের মা আবার বের হয়ে গেছে, মানে ডিম পাড়বে ওর মা। তো এদেরকে ভিতরে রেখে ওর মাকে ছেড়ে দিয়েছি, হয়তো 1 সপ্তাহের ভিতরে ডিম পাড়বে। আর দেখো কোয়েল পাখির বাচ্চা কিনেছি 5টা, আর ওই তো দেশি হাঁস আছে 4টা। কোয়েল পাখির বাচ্চা পানি খাচ্ছে ওখানে আরো, দেখেছ? কোয়েল পাখি এই আল্লাহ খাঁচাতেই থাকবে হাফেজ।